বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, ফেসবুক, ইউটিউব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনাদেরকে বহু সময় বিভিন্ন সাগর, মহাসমুদ্র, সমুদ্র কিংবা বিভিন্ন নদী এবং বিভিন্ন দেশের ভিডিও চিত্র ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য উদ্গ্রীব হই। এবারও তারই ধারাবাহিকতা আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। তবে এই ভিডিওটি আপনারা দেখে একটু আকৃষ্ট হবেন যে এটা কোনো মহাসমুদ্র কিংবা সমুদ্র নয়, এটা হচ্ছে একটা নদীও নয়, কিন্তু মহাসমুদ্র কিংবা নদীর মতো এখানে জলযান কিংবা নৌ পরিবহন, জাহাজ তারা ঠিকই এখানে চলমান এবং এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা বিশ্ব বাণিজ্যের জন্য, এমনকি গোটা ওয়ার্ল্ডের জন্য। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে সুয়েজ খাল। হ্যাঁ, আপনারা যেটা শুনেছেন সেটাই। জিওগ্রাফিতে আমরা পড়েছি, এমনকি আমরা দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে কিংবা ইউটিউবে যে সুয়েজ খাল কেমন হয়। এটাই দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর ঠিক বাম পাশে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইজিপ্ট, যেটাকে বলা হয় মিশর। আপনারা দেখতে পাচ্ছেন মিশরের গাড়ি ঘোড়া চলাচল করছে, যানবাহন চলাচল করছে। এটা হচ্ছে মিশরের দেশ দেখা যাচ্ছে, মিশরটাকে দেখা যাচ্ছে অনেক দূরবর্তী থেকে। আর ঠিক এই দুই প্রান্তের মাঝখান দিয়ে সিরিয়াল করে একটা জাহাজ পাইলট নিয়ে, অর্থাৎ স্থানীয় একজন পাইলট খুবই কম আরপিএমে জাহাজটাকে নিয়ে যাচ্ছে এই খালটা পাড়ি দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, খালটা পাড়ি দিতে হয় কারণ আপনারা জানেন যে পানামা খাল যেমন গুরুত্বপূর্ণ, প্রশান্ত এবং আটলান্টিক দুটি মহাসাগরকে পৃথক করেছে, ঠিক তেমনি এই সুয়েজ খাল পৃথক করেছে মেডিটেরিয়ান সি এবং রেড সি। বাংলায় যে দুটি সাগরকে বলা হয় ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। আমরা মেডিটেরিয়ান সি ক্রস করে আমরা রেড সিতে যাব, অর্থাৎ লোহিত সাগর, আমরা লোহিত সাগরে পৌঁছাবো। এই ভূমধ্য সাগরকে অতিক্রম করে লোহিত সাগরে পৌঁছানোর জন্য অনেক দূর পাড়ি দিতে হতো একটা সময়। সেজন্য বিশ্ব বাণিজ্যের এই সময়টাকে কম সময় লাগানোর জন্য, বিশ্ব বাণিজ্যটাকে আরও সহজ করে তোলার জন্য ইজিপ্টের দুটি প্রান্ত কেটে এই মাঝখান দিয়ে মেডিটেরিয়ান সি এবং লোহিত সাগরকে একত্রিত করেছে এই সুয়েজ খাল। দর্শক মণ্ডলী, শঙ্খচিল আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে বাস্তবে কতটা সৌন্দর্যের উপহার দেয় এ কথা বলাই বাহুল্য। যে একটা পাশে দেখেন, আমরা তো দেখেছি যে নদী কেটে খাল করা হয় কিংবা নদীর পাশ দিয়ে খাল করা হয়। আমরা দেখেছি খাল, বিল কিংবা নদী নালা, এগুলো আমরা দেখেছি যে কত ছোট হয়। এই খালটা দেখেন, ভাবতেই অবাক লাগে যে এই ছোট্ট খালটা, যেটা একটা নদীর চাইতেও ছোট প্রশস্ততায়, এটা কিভাবে দুটি সাগরকে, ভূমধ্য সাগর, লোহিত সাগরকে তারা একত্রিত কিংবা পৃথক করেছে, আলাদা করেছে এই খালটির মাধ্যমে। ডিয়ার ভিউয়ার্স, সত্যি রিয়েলি রাইট টু বি কমপ্লিমেন্ট। এটার তাৎপর্য অনেক, সচক্ষে দেখতে পেরেছি, এটাই অনেকটা মন থেকে নিজেকে অনেকটা স্যাটিসফাইড মনে করছি যে এক পাশে মিশরের মতো একটি দেশের অববাহিকা, দুই পাশেই, আর মাঝখানে এই ছোট্ট সুয়েজ খাল। ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রেড সির ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। লোহিত সাগর, যেখানে মুসা আলাইহিস সালামের বাহিনীকে ধ্বংস করার জন্য উদ্গ্রীব হয়ে এসেছিল ফেরাউন, কিন্তু সেই লোহিত সাগরে তাদের পরম সমাধিস্থল হয়। আল্লাহ হাফেজ। সুয়েজ খাল থেকে আপনাদের কাছ